পশ্চিমবঙ্গের সমস্ত কৃষক ভাইদের জন্য দারুণ খুশির খবর। আজকে আমি আপনাদের সামনে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে, অর্থাৎ কৃষিকাজের বা কৃষক বন্ধু একটা ভিডিও নিয়ে। তো আমরা সবাই জানি যে কৃষক বন্ধু পোর্টালের নাম নথিভুক্ত করা থাকলে সেই ব্যক্তি বছরে দুবার টাকা পায়, এবং প্রথমটা হচ্ছে ফেব্রুয়ারি এবং দ্বিতীয়টা হচ্ছে অক্টোবরের মাঝামাঝি। তো অলরেডি অক্টোবর মাসের শেষ হয়ে এসেছে, এখনও টাকা ঢোকেনি। তো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এবং যারা আজকে চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখবে, কেননা আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে নিত্য নতুন প্রকল্প, নিত্য নতুন স্কিম, বিভিন্ন রকমের ভিডিও আমি আপলোড করে থাকি। আশা করছি কোনো না কোনো ভিডিও আপনাদের কাজে আসবে, সেজন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তো চলুন আজকে আমি দেখে নিই যে এই কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তি টাকাটা কবে দেবে এবং কত টাকা করে দেবে। আশা করছি অনেকে জানেন যে এই পোর্টালের নাম নথিভুক্ত থাকলে কত টাকা করে পাওয়া যায়, এবং যারা জানেন না তাদেরকে আমি বলে দিচ্ছি, যাদের জমি, যে সকল কৃষি ভাইদের জমি 3 বিঘার কম, অর্থাৎ 100 শতকের কম বা 100 ডেসিমিলের কম, তারা পাবে 2000 টাকা করে দুবার, টোটাল 4000 টাকা। আর যাদের 100 শতকের বেশি, অর্থাৎ 100 ডেসিমেলের বেশি জমি, চাষযোগ্য জমি আছে, তারা পাবে 5000 টাকা করে দুবার, টোটাল 10,000 টাকা। এবং কোনো ব্যক্তি যদি কৃষক বন্ধু পোর্টালের নাম থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি 60 বছরের মধ্যে যদি মারা যায়, তাহলে সেই ব্যক্তির পরিবার এককালীন 2 লক্ষ টাকা সাহায্য পাবে। বুঝতে পারছেন আমি কী বললাম? এবং এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে হলে প্রতিটা কৃষকের বয়স 18 থেকে 60 বছর হতে হবে, তাহলে এই প্রকল্পের নাম নথিভুক্ত করা যাবে, এবং তার সাথে চাষযোগ্য জমি থাকতে হবে। তো চলুন আজকে আমরা দেখে নিই যে এই স্কিমের দ্বিতীয় কিস্তি টাকা কবে দেবে এবং কীভাবে স্ট্যাটাস চেক করবেন। চলুন, তার জন্য আপনাদের হাতে থাকা স্মার্টফোনে গুগল ব্রাউজারে চলে যাবেন, গিয়ে লিখবেন কৃষক বন্ধু লেখার পরে সার্চ করবেন, করার পরে আমি একটা অপশান চলে আসবে, এই অপশানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ ওপেন হবে। একটু নেটের প্রবলেম হচ্ছে, তাই একটু টাইম লাগছে। তো ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে গেলে কৃষকের বয়স 18 থেকে 60 বছর হতে হবে, এবং এই প্রকল্পে 4000 টাকা এবং 10,000 টাকা, আমি একটু আগে যেটা বললাম, এই 4000 টাকা এবং 10,000 টাকা করে সাহায্য দিয়ে থাকে। এবং যদি কোনো কৃষকের 18 থেকে 60 বছরের মধ্যে যদি মৃত্যু হয়, তাহলে সে এককালীন 2 লক্ষ টাকা পাবে তার পরিবার। বুঝতে পেরেছেন আমি একটু আগে যেটা বললাম সেটাই। তারপরে আমাদের এখন মেন হচ্ছে স্ট্যাটাস চেক করা। সেজন্য আপনাদেরকে যে দ্বিতীয় যে অপশানটা, কৃষক বন্ধু নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে এসে আপনারা স্ট্যাটাস চেক করতে পারেন। এখানে এসে আপনারা টাচ করবেন। টাচ করার পরে আপনাদের সামনে এমন একটা সাইট ওপেন হয়ে যাবে। এই সাইডে এসে আপনি এখানে আপনাকে অপশান দিয়েছে সিলেক্ট অপশান, এই অপশানে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কেবি, মোবাইল নম্বর এবং অ্যাকনোলেজমেন্ট নম্বর, এর মধ্যে আপনি যে কোনো একটা আইডেন্টি কার্ড বা আইডেন্টি প্রুফ ক্লিক করে সেই নাম্বারটা এখানে বসিয়ে এই যে 4 কোণা বক্সে ক্লিক করে আপনি সার্চ করবেন। করলে আপনার যে স্ট্যাটাস আপনি নিজে হাতে থাকা স্মার্টফোন দিয়ে দেখতে পারবেন। চলুন আমি এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে আমি এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে নেবো, নেওয়ার পরে সার্চ করে আপনাদেরকে দেখাবো। এই যে সার্চ অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এই যে ব্যক্তির নামে দেখুন অ্যাকনোলেজমেন্ট নম্বর, কেবি আইডি, ভোটার, আধার কার্ড সব দিয়েছে এবং নামও দিয়েছে, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ এবং কতটা জমির পরিমাণ সব দিয়েছে এবং অ্যাপ্রুভ। কিন্তু এখানে ট্রানজ্যাকশান হিস্ট্রি কিছুই দেখাচ্ছে না, মানে এই ব্যক্তি সবে নতুন অ্যাপ্লাই করেছে,
কিন্তু এনার অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন টাকা পাননি, টাকা পেলে এখানে লেখা থাকবে ট্রানজ্যাকশান সাকসেসফুলি হবে, একটা ট্রানজ্যাকশান দেখা যাবে। তো আপনারা যারা নতুন অ্যাপ্লাই করেছেন তারাও এইভাবে স্ট্যাটাস চেক করতে পারেন, এবং যারা পুরানো অ্যাপ্লাই করে রেখেছেন কিন্তু জানেন না কীভাবে স্ট্যাটাস চেক করতে হয়, তারাও এইভাবে স্ট্যাটাস চেক করতে পারেন। তো আজকের ভিডিওটা খুব সিম্পল, এই আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। থ্যাংক ইউ।